ভূগোল অনার্স তো ভর্তি হয়েছ, কিন্তু ভূগোল অনার্স কীভাবে পড়াশোনা করবে, কি কি বই কিনবে, এই সমস্ত বিভিন্ন ধরনের প্রশ্ন মাথার মধ্যে তোমাদের গজগজ করছে। এই প্রশ্নগুলোর উত্তর আজকের ভিডিওতে ক্লিয়ারলি বলবো। সম্পূর্ণ ভিডিওটা তুমি মন দিয়ে পুরোটা দেখো। যারা ভূগোল অনার্স পড়ছো, প্রথম তোমাদের কি কাজ হবে, কিভাবে তোমরা শুরু করবে, আজকের ভিডিওতে সম্পূর্ণ একটা স্টাডি গাইড তোমাদেরকে দেব। কাজেই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা মন দিয়ে দেখো। আর যদি তুমি এই চ্যানেলে প্রথমবার দেখছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, না হলে কিন্তু পরবর্তীকালের ইম্পর্টেন্ট ভিডিও তুমি মিস করবে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সঙ্গে আমার যে অ্যাপ রয়েছে সেই অ্যাপটিও ডাউনলোড করে রাখো, প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। শুরু করি। ভূগোল অনার্স ভর্তি হয়েছ, খুব ভালো কথা। নেক্সট কি কাজ? যেহেতু অনার্স ভর্তি হয়েছ, এখনই বই কিনতে যেও না, একটু অপেক্ষা করো। আমার চ্যানেলে ভিডিও আসবে, তারপরেই তোমরা বই কিনবে। তাহলে প্রথম কাজ কি? তুমি যে ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হয়েছ, ক্যালকাটা, বর্ধমান, বিদ্যাসাগর, যাই হোক না কেন, সেই ইউনিভার্সিটির সিলেবাসটি আগে ডাউনলোড করো। সিলেবাস কোথায় পাবে? সিম্পল গুগলে গিয়ে সার্চ করবে, সেখানে লিখবে তোমার ইউনিভার্সিটির নাম, তারপর লিখবে জিওগ্রাফি অনার্স সিলেবাস, তারপরে NEP কথাটি অবশ্যই লিখবে, NEP, ঠিক আছে? কারণ এর আগে ছিল CBCS সিস্টেম, সেই সিস্টেমের কিন্তু আমাদের নয়, তোমাদের হচ্ছে NEP সিস্টেমের পরীক্ষা। তো NEP লিখবে এবং সেখান থেকে কিন্তু সার্চ করে পেয়ে যাবে। অথবা তুমি যে কোনো তোমাদের ইউনিভার্সিটির সাইট থেকেও পেয়ে যেতে পারো, বা তুমি যে কলেজে ভর্তি হয়েছো সেই কলেজের সাইট থেকেও কিন্তু তুমি সিলেবাসটি পেয়ে যাবে। সিলেবাসটি পেয়ে যাওয়ার পর তোমরা সেটিকে জেরক্স করে রাখবে। আর একটা কথা বলে রাখি, তোমার যদি অসুবিধা হচ্ছে, না পারছো, সে কারণে আমি আমার অ্যাপেও সিলেবাস দিয়ে রেখেছি। আমার অ্যাপ ডাউনলোড করে যে কোর্স আমি লঞ্চ করেছি সেমিস্টার 1-এর জন্য, সেখানে ক্লিক করে সিলেবাসটা পাবে। সেখানে তুমি সিলেবাসটা ফ্রিতেই ডাউনলোড করতে পারবে এবং দেখতেও পারবে, ঠিক আছে? তো সেখান থেকেও তুমি সিলেবাস পেয়ে যেতে পারো। সিলেবাস পাওয়ার পর জেরক্স করো। সিলেবাসটা বেশ ভালো করে লক্ষ্য করো কি সিলেবাসে রয়েছে। দেখো, তোমাদের জিওগ্রাফি অনার্স যেটা থিওরি পেপার থাকবে, তার সঙ্গে একটা প্র্যাকটিক্যাল বা ল্যাব পেপার থাকবে, এবং যেগুলো মাইনর পেপার রয়েছে সেগুলো থাকবে। তাহলে তোমার প্রথম কাজ কি? সিলেবাস ডাউনলোড করো এবং সিলেবাসটা ভালো করে লক্ষ্য করো, এবং তারপরে নিজেকে বিবেচনা করো যে তুমি বাংলা ভার্সন নিয়ে পড়াশোনা করবে নাকি ইংলিশ ভার্সনে, এবং সেটা নিজেকে ঠিক করতে হবে। এমনটা নয় যে না ইংলিশ ভার্সন নিয়ে পড়বো, বাইরে একটু ফুটানি দেখাবো, একটু আলাদা রকম ব্যবহার হবে, এরকম কিন্তু ভেবো না। বা আমার কোনো বন্ধু পড়ছে বাংলা ভার্সনে, আমিও বাংলা পড়বো, বা আমার কোনো বন্ধু ইংলিশে পড়ছে, আমিও ইংলিশ পড়বো না। নিজে যেটা চাইছো, নিজে যেটা পারবে সেটার দিকে লক্ষ্য করো। আমার মনে হয় সেটাই সব থেকে ভালো হবে। এখানে বাংলা ভার্সন ইংলিশ ভার্সনের জন্য কোনো অসুবিধার কিছু কারণ নেই। তাই ডিসিশানটা নিজে ঠিক করে নেওয়ার চেষ্টা করো। হলো। তার পরবর্তী কাজ হচ্ছে তোমাদের যে বইয়ের লিস্ট। আমি আমার চ্যানেলে অনেক বইয়ের লিস্ট আগেও দিয়েছি, এবারেও দেব। বইয়ের লিস্ট দেখে দোকানে যাও, বিভিন্ন ধরনের বই আছে, যে কোনো একটা বই তুমি মার্কেট থেকে কিনে নিয়ে এসো তোমার সিলেবাস অনুযায়ী। হ্যাঁ, এবার একটা বলে রাখি, বই কিন্তু হুবহু সিলেবাস অনুযায়ী মিলবে না। আর একটা কথা, তোমরা বই কেনার পর এমনটা অনেকে করো, বা অনেকে জিজ্ঞাসাও করছো এখনই, যে ক্লাস 12-এর মতোই কি পড়াশোনা করব। দেখো, অনার্স ভর্তি হয়েছো মানে তুমি বলতে পারো একটা পুকুর থেকে সমুদ্রে এসে পড়েছো। কাজেই পুকুরের জল যেমন লিমিটেড, এখানে জল লিমিটেড নয়। তাই 12-এর সঙ্গে অনার্সকে গুলিয়ে ফেলো না। 12-এ যা করে এসছো সেটা মাথার থেকে এখন সাইডে রাখো। অনার্সের সিস্টেম সম্পূর্ণ আলাদা, কারণ অনার্সে তোমাকে যথেষ্ট বেশি পড়াশোনা করতে হবে। অনেকের মনে হতে পারে যে 12-এ তো অনেকগুলো বিষয় ছিল, কিন্তু অনার্সে তো মাত্র একটাই বিষয়, কোনো ব্যাপার নয়। তা কিন্তু নয়। আবার অনেকে ভাবছো যে ভূগোল অনার্স নিয়েছি, ক্লাস 12-এ আমি 86% নাম্বার পেয়েছি, তাহলে অনার্সেও পেয়ে যাব। এতটা সহজ নয়। অনার্সে মনে রাখবে ফার্স্ট ক্লাস হচ্ছে 60%-এ। কাজেই এখানে 60% পাওয়াও কিন্তু অনেক কঠিন হয়ে ওঠে। চেষ্টা করলে অবশ্যই 60 কেন 70% পাওয়া যায়, কিন্তু অনেকে মনে করো আমি কি 90% নাম্বার পাবো। দেখো, অনার্সে 90% নাম্বার পাওয়াটা কিন্তু এতটা সহজ নয়, খুবই কঠিন, মানে খুবই কঠিন। সেগুলো পরে আরও তোমরা জানতে পারবে আমাদের চ্যানেল থেকে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তাহলে তোমার কাজ হচ্ছে
বই কিনে নিয়ে আসা এবং তার সঙ্গে সঙ্গে একটা স্টাডি প্ল্যান বা স্টাডি রুটিন তৈরি করা। অর্থাৎ তুমি কোন সময় পড়ছো, একটা রুটিন, প্রপার রুটিন তোমার করা অবশ্যই প্রয়োজন এবং দিনে 5 থেকে 6 ঘন্টা অবশ্যই ভালো করে পড়াশোনা করা প্রয়োজন আছে। ভবিষ্যতে তুমি চাকরি পেতে চাও, বাস্তব কথা বলছি, চাকরি পেতে চাও, তাহলে ভালো করে পড়াশোনা করতেই হবে। সেই সঙ্গে প্রত্যেকটা টপিক বুঝে বুঝে পড়তে হবে এবং নিখুঁতভাবে পড়াশোনা করতে হবে। শুধুমাত্র নোট ভিত্তিক পড়াশোনা করো না। একটা কথা স্পেশালি বলে রাখি, বিভিন্ন অফলাইন টিউশনেতে, সব অফলাইন বলছি না, বিভিন্ন অফলাইন টিউশনেতে শুধুমাত্র প্র্যাকটিক্যালের ক্লাস করানো হয়, থিওরি নোটস ধরে দেওয়া হয়। কিন্তু আমার ক্লাস আমি সেটা করি না। আমি প্র্যাকটিক্যাল ক্লাস রেকর্ড বা লাইভ এবং থিওরি ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাস দুটোই রেকর্ড বা লাইভ দুটোই থাকে কিন্তু বুঝতে সুবিধার জন্য। কাজেই তোমরা আমার ক্লাস জয়েন করতে পারো। তাহলে তোমরা এইভাবে স্টাডি প্ল্যান তৈরি করো, জেরক্স করো রুটিন, তোমার যেখানে তুমি পড়তে বসো সেখানে লাগিয়ে রাখো, যাতে এই রুটিন দেখে তুমি পড়াশোনা শুরু করতে পারো। সেই রুটিনে অনার্সের তার সঙ্গে সঙ্গে মাইনর সাবজেক্ট, প্রত্যেকটি তোমার যে সাবজেক্টগুলো আছে রুটিন যেন ঠিকভাবে তৈরি থাকে এবং প্রপার রুটিন তোমরা তৈরি করো। এইটুকু সময়ে তোমরা এইটুকু কাজ করো, পরবর্তীকালে আরও আস্তে আস্তে পড়াশোনা শুরু করবে। এখনই চাপ নেওয়ার কোনো কারণ নেই, ধীরে ধীরে পড়ো, হয়ে যাবে, আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। এভাবেই শুরু করো। আশা করছি পরবর্তীকালে তোমাদের এই চ্যানেল থেকে অনেকটা হেল্প করতে পারবো। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে হবে। আর পারলে প্লিজ ভিডিওটা তোমার বন্ধুর কাছে পৌঁছে দাও, আর সঙ্গে একটা লাইক, তোমার একটা মতামত যদি কিছু থাকে, কিছু জিজ্ঞাসা করার থাকে, সেটাও কমেন্টে জানিয়ে রাখো। ভিডিও এখানে শেষ করলাম, ধন্যবাদ।